আচ্ছা, বিয়ে মানেই তো খুব সুখের ও আনন্দের জায়গা, তাই না? আর যদি বলি সেই আনন্দেই কারুর নজর লেগে গেছে বা কেউ নজর লাগিয়ে দেয়, তবে তবে কি হবে ভেবে দেখেছেন? আজকের ঘটনাটি যার সাথে ঘটেছে তার সাথেও কিছুটা এমনই হয়েছে। ঘটনাটি যার সাথে ঘটেছে তিনি বর্ধমানের বাসিন্দা। তবে আর দেরি না করে শুরু করছি আজকের সত্য ভৌতিক ঘটনা। আমার ছোট থেকেই দেবতাদের উপর ন্যাক ও আকর্ষণ, তাই নিজের বাবা ও মায়ের কৃপায় খুব অল্প বয়সী এক গুরু সান্নিধ্য পেয়ে যাই। গুরুদেব আমার কামাখ্যার এক তান্ত্রিক। তার জন্ম মায়ঙ্কে, যাকে তন্ত্র সাধনার গড় বলা হয়। গুরুদেব আমায় আজীবনই বলে এসেছেন, বেটা, কখনো যদি দেখিস তোর সান্নিধ্যে কোনো প্রাণীর কষ্ট হচ্ছে, তবে যথাসাধ্য চেষ্টা করবি তাকে বিপদমুক্ত করার। সেবার এক মাসির মেয়ের বিয়েতে যেতে হলো। সচরাচর কাউরির নিমন্ত্রণে তাদের বাড়ি যেতে চাই না, কিন্তু এটা আমার নিজের মাসি, তাই যেতে বাধ্য হলাম। কখনো আমি তাদের গ্রামে যাইনি, তাই পথও চিনি না, কিন্তু সেখানে পৌঁছাতে অসুবিধে হলো না। তার কারণ আমার সঙ্গে আমার মাও সেখানে গিয়েছিলেন। বিয়ের আগের দিন রাত্রেবেলা আমাদের এক পুরনো ঘরে রাত কাটাতে দেওয়া হয়। সেই ঘরটি ছিল মাসিদের বাড়ি লাগোয়া, তাই বিয়েবাড়ির আওয়াজে আমাদের ঘুমোতে অনেক দেরি হলো। আমি ঘুমাচ্ছি, এমন সময় মা কেমন যেন গোঙাচ্ছে। সেই আওয়াজে ঘুম ভেঙে গেল। মাকে জোরে জোরে নাড়লাম, মা, ও মা, ও মা, তোমার কি হয়েছে? তাতেও কিছু হলো না। এরপর মন্ত্রশক্তির প্রয়োগে মাকে শান্ত করলাম। এই বাড়িতে প্রবেশের সময়ই আমার বাম পাটা চৌকাঠে হোঁচট খেয়ে যায়। আমি তখনই বুঝেছিলাম এমন একটা ঘটনা ঘটতে চলেছে। যাই হোক, ভোর হলো। ভোরবেলা সবাই তৈরি হলো। ঘট এনে নানি মুখের জন্য প্রস্তুত হলো। কিন্তু রাস্তায় যেতে যেতে মাসির মেয়ের পাটা কেটে গেল। খুব একটা বড় কাটেনি, ছোট পাড়া একটা কাঁচ বিঁধে ঢুকে যাওয়ায় সেখান থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছিল। সবাই ব্যস্ত হয়ে তাকে পাঁজাকোলা করে ঘরে নিয়ে যাওয়া হলো। প্রায় লোকই বলছিল এটা একটা বড় অশনি সংকেত, তাই সব কিছুকে উপেক্ষা না করে যেমন বিয়ে হবার তেমনই হচ্ছিল। বিবাহ মণ্ডপে তখন বিবাহ শুরু হয়েছে। আমিও আমার মা দুইজনই খেতে বসেছি। হঠাৎ চামড়া পোড়ার মতো গন্ধ চারিদিকে ভেসে উঠল। খাবার ছেড়ে সবাইকে বমি করতে দেখলাম। আমি মাকে সামলিয়ে বিবাহ মণ্ডপে গেলাম। সেখানে গিয়ে দেখি প্রায় মানুষই কেমন একটা ঘোরের মধ্যে আছে। পুরোহিত মশাই ও বধূ অজ্ঞান হয়ে পড়েছে। জামাইয়ের কাছে একটা কুৎসিত দর্শনা নারী মূর্তি হাত বাড়িয়ে জামাইকে মারার জন্য এগোচ্ছে। এ কি ভয়ানক দৃশ্য আমি দেখছি! আমি এই মুহূর্তে জন্য চমকে গেলাম। পরক্ষণই গুরুদেবের কথা মনে পড়ল। শ্রী গুরুপাদুকাভ্যো নমঃ।
বলে ভৈরবের মন্ত্র জপ করতে শুরু করলাম। সঙ্গে সঙ্গে সেই নারী মূর্তি হাওয়ায় উঠে গেল। কিছুক্ষণ বাদ সবার হুঁশ ফিরল। আমি জামাইকে জিজ্ঞেস করলাম যে এটা কি করে ঘটল, কিন্তু সে বলল আমি যদি তার নাম নিই তবে সে আমায় প্রাণে মেরে ফেলবে। আমি শুধু একটা কথাই বলতে পারি যে আমি এক ভয়ঙ্কর সাধনা করে এক পিশাচকে জাগিয়ে তুলেছি, আর এতে আমি আমার মল মূত্রকে ব্যবহার করেছি। এই সাধনা আমায় এক অঘোর তান্ত্রিক দিয়েছিলেন, যার ফলে আমি কোনো মেয়েকে বিবাহ করতে পারবো না। এই কথাগুলি তিনি আমায় আড়ালে নিয়ে গিয়ে বললেন। আমি তাকে বলতে গেলাম তাকে যে আপনি এই কথাটা মেয়ে পক্ষকে কেন লুকুলেন, এর জন্য যে মেয়েটিরও জীবন সংকটে, কিন্তু সেটা প্রয়োজন বোধ করলাম না। পুরোহিত মশাইকে বিবাহের লগ্ন আর কতক্ষণ আছে সেটা জিজ্ঞাসা করে নিলাম এবং সেই হোমকুণ্ডেই শুরু করলাম যজ্ঞ। চারিদিকে গণ্ডি কেটে দিলাম। বর ও বধূকে নিয়ে আমার সামনে বসালাম। প্রায় সামগ্রী এখানেই ছিল, তাই বেশি বেগ পেতে হলো না। শুধু দরকার ছিল একটা পাঁটা ছাগল ও এক বোতল মদ। সেগুলিও জোগাড় হয়ে গেল। হোমের সময় আগুন থেকে পঞ্চদেবতা ও ভৈরবের গণের উদ্ভব দেখে আমি নিশ্চিত হলাম হোম চলাকালীন গণ্ডির বাইরে বহু উৎপাত ও ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হই আমি। যেমন মুখের সামনে ভূত প্রেতের আসা, গণ্ডির বাইরে মানুষকে পজেস্ট করা এবং হবু জামাইকে বশে করে গণ্ডির বাইরে বের করার প্রচেষ্টা। কিন্তু সেটা আমার বোন বাঁচিয়ে নেয়, অর্থাৎ মাসির মেয়ে। অনেক কষ্টের পর সিঁদুরদান করে বিবাহ সম্পূর্ণ হলো এবং সেই অপশক্তিগুলি উদাও হয়ে গেল। এখন তাদের একটা ফুটফুটে সন্তান আছে। আমি আপাতত তাদেরকে একটি ভৈরব কবচ দিয়েছিলাম এবং তাদের গৃহটি বন্ধন দিয়ে গিয়েছিলাম। পরবর্তীকালে যখন আমাকে সবাই জিজ্ঞাসা করে তখন আমি বললাম এটা একটা পর্ণপিশাচিনী ছিল, যার জন্য জামাইবাবু ও অন্য মেয়েদের সাথে বিবাহ বন্ধনে কখনোই আবদ্ধ হতে পারতেন না। এই প্রতিজ্ঞা ছিল তার, কিন্তু আমার করা হোম ও বোনের সাথে বিবাহের জন্য জামাইবাবু করা প্রতিজ্ঞা খণ্ডন হয়ে গেল এবং সেও তার জীবন থেকে বেরিয়ে গেল। এই ছিল আমার জীবনে ঘটা একটা ছোট্ট সত্যি ভৌতিক ঘটনা। আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বলবেন। আমার কাছে আরও অনেক সত্য ভৌতিক ঘটনা আছে, আশা করি সেগুলোও আপনাদের ভালো লেগে থাকবে। তো খুবই সুন্দর ঘটনা ছিল, আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আর যদি আপনাদের কাছেও এমন সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে তবে অবশ্যই বলবেন। আজ এইটুকুই, আসছি পরের সত্যি ভৌতিক ঘটনায়। নমস্কার।